আমি এখন রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে। এই রাজবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে বারোদলের মেলা। এই বারোদলের মেলা চলবে 1 মাস। এই রাজবাড়িতে আপনারা কীভাবে আসবেন, কখন এলে খোলা পাবেন এই রাজবাড়ি, সবটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার বলি কিভাবে আসবেন এই রাজবাড়িতে। আপনারা শিয়ালদহ অথবা বহরমপুরের দিক থেকে যদি আসতে চান তাহলে ট্রেনে করে চলে আসুন কৃষ্ণনগর স্টেশন, অথবা বাসে করেও আসতে পারেন। সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশনে নেমে আপনাকে বাইরের দিকে আসতে হবে, টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরে চলে আসুন এই রাজবাড়িতে। স্টেশন থেকে টোটো ভাড়া নেবে 10 টাকা। এটা রাজবাড়ির মূল ফটক, কিন্তু এটা সবসময় বন্ধ থাকে। এটা রাজবাড়ির সদস্যদের জন্যই খোলা থাকে। এখানে আপনারা ঢুকতে পারবেন না। রাজবাড়ির গেট যেতে হলে এই দিক দিয়ে গিয়ে ওপাশে একটা গেট আছে, সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে। এই রাজবাড়িতে আজ থেকে শুরু হলো বারোদল। এই বারোদল কী জন্য হলো, কেন ওই বারোদলের মেলা উৎপত্তি হলো, সবটাই বলবো এই ভিডিওতে। কৃষ্ণনগরের এই বারোদলের মেলা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসাবে এর প্রসিদ্ধি আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা। বারোদলের এই মেলা প্রবর্তনের পশ্চাতে একটি জনশ্রুতি প্রচলিত আছে। মহারাজা কৃষ্ণচন্দ্রের 2 জন মহিষী ছিলেন। দ্বিতীয় মহিষী ছিলেন অশেষ রূপ লাবণ্যময়ী ও গুণবতী। কথা ছিল যে তিনি দ্বিতীয় মহিষীকে নিয়ে উলার অর্থাৎ বীরনগরে মেলায় যাবেন, কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকায় তিনি সে কথা রাখতে পারেননি এবং তারই ফলশ্রুতি এই মেলার উৎপত্তি। নদিয়া রাজ কুলবিগ্রহ হলেন বড়নারায়ণ। মেলায় বড়নারায়ণের সঙ্গে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকেন, যারা নদিয়া রাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। বারোদলের মেলায় এই 12টি বিগ্রহকে মহাসমারোহে কৃষ্ণনগরে নিয়ে আসা হয়। কৃষ্ণনগর রাজবাড়ির সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ঠাকুর দালানের চাঁদনি বা নাটমন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলিকে রেখে বারোদলের প্রথম 3 দিন পূজা অর্চনা করা হয়। পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুর দালানে বড়নারায়ণের সঙ্গে বিগ্রহগুলিকে রাখা হয়। 1 মাস পর বিগ্রহগুলি আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয়। এখন যে বিগ্রহগুলি দেখতে পাচ্ছেন এটি বিগ্রহের রাজবেশ। এই বিগ্রহগুলি বিরোহী, শান্তিপুর, সূত্রাগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহির্গাছি প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। বিগ্রহগুলি বারোদলের 3 দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন এবং 3 দিন তাদের বেশও আলাদা আলাদা হয়। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিন রাখাল বেশ। এখন যে বিগ্রহগুলি দেখতে পাচ্ছেন এটি বিগ্রহের ফুলবেশ। কারো কারো মতে দোল পূর্ণিমার 12 দিন পরে এই মেলা উদযাপিত হতো, তাই এই নামকরণ। তবে এই ধারণা সম্পূর্ণই ভ্রান্ত। আসলে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত এই মেলায় নদিয়া রাজ কুলবিগ্রহ বড়নারায়ণ ব্যতীত আরও 12টি কৃষ্ণ বিগ্রহ পূজিত হতো। বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই 12টি বিগ্রহ এই মেলার সময় সমারোহ সহকারে কৃষ্ণনগরে আনা হতো এবং 3 দিন নাটমন্দিরে থেকে বিগ্রহগুলির পূজা অর্চনা করা হতো। 12টি বিগ্রহের জন্যই এই নামকরণ বারোদলের মেলা। বিগ্রহের এখন যে রূপটি দেখতে পাচ্ছেন এটি রাখাল বেশ। আমি আপনাদের 3টে বেশেই বিগ্রহগুলিকে দেখালাম। প্রথমে দেখলেন রাজবেশ, পরে দেখলেন ফুলবেশ এবং এখন যে রূপটি দেখতে পাচ্ছেন এটি বিগ্রহের রাখাল বেশ। আপনাদের কোন বেশের এই বিগ্রহগুলিকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাবেন।
এখানে রাজবাড়ির বিভিন্ন আসবাবপত্র এবং ব্যবহার্য সামগ্রী সাজানো রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন ভেতর সাইডে এই দিকটা, এই রাজবাড়ি কিন্তু সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো এবং এই বারোদোলের সময় প্রথম 3 দিন এই রাজবাড়ি খোলা থাকে এবং প্রবেশের অনুমতি মেলে। আপনারা এই সময় আসলে অবশ্যই রাজবাড়ি ঘুরে দেখতে পাবেন এবং রাজবাড়ির যে সমস্ত ব্যবহার্য আসবাবপত্র, জিনিসপত্র সব রাজবাড়ির যে পুজো মণ্ডপ সেখানে সাজানো আছে, আপনারা দেখতে পাবেন। এই দিকটা রাজবাড়ির অন্দরমহল, এখানে সব রাজবাড়ির সদস্যরা এসে থাকেন। এখানে সবসময় তারা থাকেন না, কেয়ারটেকার আছেন, তারা দেখাশোনা করেন। আর যখন তারা আসেন, এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে সবার প্রবেশের অনুমতি নেই। এখন আমি রাজবাড়িটা ঘুরে দেখালাম, আর সন্ধ্যাবেলা দেখাবো মেলা। এই মেলা চলবে 1 মাস। আপনারা আসুন, বিশাল বড় মেলা। এই মেলাতে কি নেই শুধু দেখবেন। সমস্ত মেলা ঘুরে দেখাবো সন্ধ্যাবেলায়, দিয়ে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করব। এটি রাজবাড়ির রাতের ভিউ, কেমন লাগছে দেখুন। চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখি। তবে মেলায় এখনও সমস্ত দোকানপাট সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সব আসছে দোকানপাট। এখনও খাবারের দোকান কিছু রেডি হয়েছে, তাছাড়া ভেতর দিকে যে অন্যান্য জিনিসপত্রের যে দোকানগুলো সেগুলো এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি। 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং মেলা সম্পূর্ণ জমজমাট শুরু হয়ে যাবে।
এই মেলা চলবে 1 মাস। আপনারা এই মেলায় আসুন, খুব ভালো লাগবে মেলা ঘুরতে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।